হযরত লোকমান হাকিম একদিন সমুদ্রের অপর পাশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার কাছে একটি প্রিয় তোতা ছিল, যে তার সাথে প্রতিদিন কথা বলতো। তিনি তার প্রজ্ঞা ও ভেষজ গাছের সাহায্যে এমন এক ওষুধ তৈরি করলেন, যা খাওয়ার পর তোতা 6 মাস পর্যন্ত কিছু না খেয়ে বা কিছু না পান করে এবং ক্লান্ত না হয়ে উড়ান চালিয়ে যেতে পারতেন। হযরত লোকমান হাকিম দুইটি এমন বড়ি প্রস্তুত করলেন। একটি বড়ি তিনি তার তোতাকে খাওয়ালেন এবং আরেকটি বড়ি তোতার গলায় বেঁধে দিলেন। এরপর তোতাকে উপদেশ দিলেন, 6 মাস পর্যন্ত তুমি যেন কোনো ক্লান্তি ছাড়াই, কোনো ক্ষুধা বা তৃষ্ণা ছাড়াই উড়তে পারো। এই বড়িটি তোমাকে সেই শক্তি দেবে। আর তার সাথে এই উপদেশও দিলেন, যদি কখনো তোমার ক্ষুধা বা তৃষ্ণা পায় বা ক্লান্তি অনুভব হয়, তাহলে সঙ্গে থাকায় দ্বিতীয় বড়িটি খেয়ে সেখান থেকে ফিরে আসবে, আর সামনে এগোবে না। হযরত লোকমান হাকিমের কাছ থেকে অনুমতি নিল এবং সমুদ্রের দিকে উড়ে গেল। তোতা পাখিটি টানা 6 মাস ধরে উড়তে চলল, কিন্তু এখনো সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত খুঁজে পেল না। 6 মাসেরও বেশি সময় ধরে উড়ে যাওয়ার পর সে ক্ষুধা ও তৃষ্ণা ও ক্লান্তি অনুভব করতে শুরু করলো। কিন্তু যতদূর সে এসেছে ততদূর পর্যন্ত সমুদ্রের তীরে বা তার মধ্যে কোথাও একটি পাথর বা শিলা চোখে পড়ল না, যেখানে বসে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে। কিছুটা আরো সামনে যাওয়ার পর অবশেষে সমুদ্রের মধ্যে একটি শিলা চোখে পড়ল। তোতা সেখানে গিয়ে বসে পড়ল, কিন্তু আসলে সেটি কোনো শিলা ছিল না, বরং একটি বিশাল মাছ ছিল। তবে তোতা তখনও বুঝতে পারেনি যে এটি শিলা নয়, মাছ। কিছুক্ষণ পরে মাছটি সামান্য নড়াচড়া করলো। তোতা অবাক হয়ে গেল। সে ভাবলো, শিলা কেন নড়াচড়া করছে? যখন মাছটি মুখ বাইরে বের করলো, তখন মাছটিও তোতাকে দেখে বিস্মিত হয়ে গেল এবং কথা বলা শুরু করলো, কারণ তখন আল্লাহ তাআলা প্রতিটি বস্তুকে কথা বলার ক্ষমতা দান করেছিলেন। মাছটি তোতাকে জিজ্ঞেস করলো, তুমি কে, আর এখানে কিভাবে এলে? তোতা পাল্টা জিজ্ঞেস করলো, তুমি কে? মাছ বলল, আমি এই সমুদ্রের একটি প্রাণী। তোতা অবাক হয়ে বলল, আমি আমার জীবনে এত বড় কোনো প্রাণী কখনোই দেখিনি। তারপর বলল, আমি হযরত লোকমান হাকিমের তোতা। হযরত লোকমান হাকিম আমাকে সমুদ্রের অপর তীর খুঁজে বের করার জন্য পাঠিয়েছে। আমি অনেক দূর ভ্রমণ করেছি, কিন্তু এখন পর্যন্ত সমুদ্রের অন্য প্রান্ত খুঁজে পাইনি। এখন আমি খুব ক্লান্ত এবং এর চেয়ে আর এগোতে পারছি না। তুমি কি জানো সমুদ্রের অপর প্রান্ত কোথায়? মাছ বলল, আগে তুমি আমাকে বলো, তুমি এখানে কিভাবে এলে? এখানে তো কোনো পাহাড় নেই, কোনো জঙ্গল নেই এবং কোনো গাছও নেই, যেখানে বসে বিশ্রাম নিয়ে তুমি এখানে পৌঁছাতে পারতে। তখন তোতা পুরো ঘটনাটি হযরত লোকমান হাকিমের ব্যাপার সহ মাছকে জানালেন। মাছ বলল, আমি জানি না সমুদ্রের অপর প্রান্ত কোথায়, তবে আমি তোমাকে তোমার আসার জায়গায় পৌঁছে দিতে পারি। কিন্তু আমি সমুদ্রের ভেতরে গেলে সেখানে আরো বিশাল বিশাল মাছ রয়েছে, যারা আমাকে খেয়ে ফেলতে পারে। তোতা বলল, ঠিক আছে, তুমি আমাকে আমার আগের জায়গায় পৌঁছে দাও। মাছ বলল, আমার পিঠে উঠে বসো। তোতা তাই করলো, মাছের পিঠে বসে পড়ল। চোখের পলকে মাছ তোতাকে সেই জায়গায় পৌঁছে দিল যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। এ দেখে তোতা বলল, আমার এখানে পৌঁছাতে 6 মাস লেগেছিল, আর তুমি আমাকে চোখের পলকে পৌঁছে দিলে। তোতা খুব অবাক হলো এবং ভাবতে লাগলো, এই মাছ নিজেই বলছে সমুদ্রের ভেতরে এর থেকেও বড় বড় মাছ রয়েছে। তোতা হযরত লোকমান হাকিমের কাছে ফিরে এলো, পুরো ঘটনাটি বর্ণনা করলো। হযরত লোকমান হাকিম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, নিশ্চয়ই তুমিই জানো সমুদ্রের অপর প্রান্ত কোথায়, এবং এর রহস্য আজও রহস্যই রয়ে গেল।